মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধানসিঁড়ির সাথে তারা অনশন করছিলেন, আর এখন ধানসিঁড়ি নিজেই অসুস্থ হয়ে পড়েছে। কলেজ কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে। আর কতদিন আর কতজন এইভাবে অসুস্থ হলে তবে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত পরিবর্তন হবে, নাকি হতে হবে কারো মৃত্যু? ময়না, 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 সকল মা মারে। আমি তো একজন ডক্টর মা, আমি জানি একটা মানুষ না পেলে কি হতে পারে। তাও যদি জল খেত আমি ভাবতাম, কিন্তু জল ছাড়া একটা মানুষ তো শরীর ডিহাইড্রেট হয়ে যাবে মা। আস্তে আস্তে সমস্ত অর্গানসগুলোতে এফেক্টেড হবে। কিডনি এফেক্টেড হয়ে যাবে। কিডনি এফেক্টেড হলে আস্তে আস্তে ওর হার্টও এফেক্টেড হবে। মা ও তো এমনিতেই দুর্বল, কদিন আগে এত ভুগলো। আর যদি এটার জন্য ওর কোনো ক্ষতি হয় সেটা সামান্য সম্ভব নয় মা, আরো অনেক ক্ষতি হয়ে যাবে ওর। চুপ করে ধর, বলিস না। সামলানোর জন্য তুই তো আছিস ওকে। মা আমি তো মানুষ, আমি তো সামান্য একটা মানুষ, আমি তো ভগবান নই। মা আমি বলি কি, তুমি একবার ওর কাছে যাও না, তুমি একবার ওকে বলো না, ও তোমার কথা শুনবে, ও তোমার কথা ফেলবে না। ফিরল তো, সেদিন বাড়িতে তো ফিরল না, দেখলি তো নিজের চোখে। মা তুমি একবার ওকে বলো না মা, আমি বলছি তো, তুমি তো সেদিন ওকে সেভাবে বলোনি। আমি জানি তুমি চাইছিলে যে আমি ময়নাকে বোঝাই, কিন্তু আমি বলি তুমি একবার ওকে বলো না, ও তোমার কথা ফেলবে না, তোমার কথা শুনবে। প্লিজ মা তুমি একবার ওকে বলো। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, ময়না অসুস্থ হয়ে পড়েছে। কি বলছিস কি তুই? হ্যাঁ এই তো খবরে দেখাচ্ছে, দেখ না। একটু আগেই দুজন অসুস্থ হয়ে পড়েছে। ধানসিঁড়ির সাথে তারা অনশন করছিলেন, আর এখন ধানসিঁড়ি নিজেই অসুস্থ হয়ে পড়েছে। কলেজ কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে। মানে সকল মা, আমার মায়ের কি হইলো? কদি আমার মায়ের কি হইলো? ময়না, ময়না কি হইলো তোর? সকল না মা, এই যে এক এক করে সবাই অসুস্থ হয়ে পড়ছে, তার দায় কে নেবে? চিকিৎসা করানোটাই তার বড় ব্যাপার নয়, তাদের দাবির কি হবে? আমি আমার মায়ের লাগে যাবো। আমি স্যার আমার মায়ের কেউ নাই, আমি ওর লাগে যাবো। মা 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 বজ্র দাদা চেটে দে। মা এখানে বসো, মা এখানে বসো, এখানে বসো মা, আস্তে আস্তে বসো, বসো বসো, আস্তে আস্তে বসো। বজ্র জলটা নিয়ে তাড়াতাড়ি যা, জলটা নিয়ে। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে নাকি? তোমার তুই যা, এবার তোকে যেতে হবে। এবার তুই যা, তোর পালা, যা না যা। আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে এনে দে না রোদ, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে এনে দে না। আমি ফিরিয়ে দেবো মা, আমি ওকে ফিরিয়ে দেবো তোমাকে। তুমি জলটা খাও, জল খাও মা, একটু জল খাও। বজ্র এনে ধর, এটা ধর, শোন তো একটা কাজ কর, এক্ষুনি মায়ের ঘরে যা, ঠিক আছে? বা কাউকে বল যে মায়ের প্রেশার ওষুধটা দিয়ে যেতে, বা কাউকে খাওয়ানোর ব্যবস্থা কর, ঠিক আছে? আমি এক্ষুনি বেরোবো, দাদি যা। দাদা ভাই আমিও তোর সঙ্গে যাবো। দাদা ভাই আমি মাকে বলছি 1 মিনিটে। আরে বাবা তুই পরে যা না, শোন তুই মায়ের সাথে থাক, দেরি হয়ে যাচ্ছে। মা তুমি কিন্তু ওষুধটা খেয়ে নিও, ঠিক আছে? আমি আসছি, এক্ষুনি আসছি, পরে তুই থাক। ও জেঠিমণি, তোমার কি খুব শরীর খারাপ লাগছে? আমি মাকে ডেকে দিই, 1 মিনিট তুমি বসতে পারবে? মানে আমি না দাদা ভাইয়ের সঙ্গে একটু যাবো। যা না, যা তাড়াতাড়ি যা না। 1 মিনিট বসো, তাড়াতাড়ি যা। মা যা। হে ভগবান, মেজো গাম্মা, ছোট গাম্মা, কোথায় তোমরা? কি হয়েছে? তুমি আমার ঘরে যাও না, মা অসুস্থ হয়ে পড়েছে। তোমরা তাড়াতাড়ি যাও, আমি একটু বেরোচ্ছি। আরে তুই কোথায় যাচ্ছিস সেটা তো বলবি। এত কথা বলার সময় নেই, তুমি একটু তাড়াতাড়ি যাও, ওখানে বজ্র রয়েছে, তাড়াতাড়ি যাও। আমি আসছি। কি মায়ের শরীর খারাপ বলে নিজেই? চলো একবার দেখি কি হয়েছে। বড়দি কি হয়েছে? দাদা ভাই দাঁড়া, আমিও যাবো। দাদা ভাই দাঁড়া। বজ্র কি হয়েছে? ময়না অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ? চলো মেজি এসো, তাড়াতাড়ি এসো।
মেশমশাই আপনি অ্যাম্বুলেন্সে গিয়ে সামনে বসে পড়বেন। না না আমি ওর লগে যাবো, আমি ওরে সারুম না, সারুম না। আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ধানসির সঙ্গে থাকবেন। চলো 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 চলো। বড়দি বড়দি কি হচ্ছে তোমার? হ্যাঁ কি হচ্ছে? শরীর খারাপ লাগছে? ভাই কি হয়েছে সেটা তো বলবি আমাদের। একটু জল খাবে? ও ছোট একটু জল দে না, জল দে না। ওই তো বলো বলো দেখি। শান্ত হও, শান্ত হও। এ না বড়দি একটু জল খাও। ঠিক আছে খাও না, একটু খাও, একটু খাও। হ্যাঁ ঠিক আছে। এখন তুমি তোমার ঘরে যাবে? তা নাহলে এখানে শুয়ে পড়ো। হ্যাঁ এখানে শুয়ে পড়ো দেখি। বলছি তো ঠিক আছে আমি। হ্যাঁ এখানে শো না, শুয়ে কথা বলো। আচ্ছা কি হলো বলো তো হট করে? হ্যাঁ আর রোদ্দুর এভাবে ছুটে গেল কেন? কি হয়েছে? কি হয়েছে বলো? কি হয়েছে? যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। মনেটা অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। দেখ না একে তো এত দুর্বল মেয়ে, ওই তো রোগা মেয়ে। তো কদিন আগে কি ভোগান ভুগে উঠলো, তারপরে ওই শরীরে আবার অনশন। শরীর দেবে কি করে বল তুই আমার? এত জেদি মেয়ে আমার, মরে যাবে তবু কিছুতেই। এই চুটকি বলো। আমি একটু বললাম চুটকি, তুই একবার বল না। ময়না ভালো হয়ে যাবে তো? কিচ্ছু হবে না তো ময়না? কিচ্ছু হবে না সত্যি বলছিস? ও তার মানে রোদ্দুর তখন এই জন্য ছুটে বেরিয়ে গেল? হ্যাঁ বাবারে বাবা, কি অদ্ভুত ছেলে গো রোদ্দুর। এদিকে মুখে বলে যে আমি দোকানে ময়নার কথা একবারও শুনতে চাই না, এদিকে ছুটে বেরিয়ে গেল। আশ্চর্য, ও তো নিজে ডাক্তার। বলো দিদি ভাই, তোমার এই অবস্থা দেখলো কি করে আমাদেরকে ডেকে দিয়েও ছুটে বেরিয়ে যেতে পারে? ছি 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 ছি। মেজো তুই চুপ কর। কেন থামবো বলো দেখি? আমি জানি দিদি ভাই রোদ্দুরের নামে তুমি কোনো কথা শুনতে চাও না, তাই বলে কি আমি উচিত কথাটা বলবো না? এটা কখনো আশা করা যায় রোদ্দুরের কাছে? ছুটকি ওকে চুপ করতে বল। মা অন্তরা কি প্রাণ? এদিকে দেখো বউয়ের একটা কি হয়েছে কি না হয়েছে শুনলো, ছুটে বেরিয়ে গেল। এটা মানা যায়? দেখ মেজো, আমার রোদ ডাক্তার তো, তাই ও জানে কার অসুস্থতা কতটা গুরুত্বপূর্ণ। খুব ভালো বোঝেছে কোথায় থাকতে হবে, কোথায় না থাকলেও চলবে। চুপ কর। দেখো দিদিভাই, ময়নার যেটা হয়েছে না সেটা ওর নিজের জেদের কারণে হয়েছে, আমাদের জন্য তো হয়নি, তাই না? আসল কথা কি বলো তো, এই মেয়েটা না আমাদেরকে শান্তি দেবে না। চুপ কেন করব? রোদ্দুর তাই বলি এইভাবে বদলে যাবে? এই না বড় বড় কথা যে ময়নার কথা আমি দোকানে শুনতে চাই না, অমনি ছুটে চলে গেল। ওই মেয়ে না ঘাট থেকে নামলে বাবু বাঁচি একেবারে। কি বললি তুই? আর একবার যদি এই ধরনের কথা বলেছিস না, তোকে আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।